হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার CC-14 অর্থাৎ 2023 সালে হিস্ট্রি অনার্স নিয়ে যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য আজকে রইল CC-14 পেপারের কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন ও উত্তর। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 15টি 1 নম্বরের প্রশ্ন তোমাদের আসে। তো এই 1 নম্বরের প্রশ্ন যাতে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি কিছু প্রশ্ন এবং তার উত্তর। নেক্সট ভিডিওতে আবারও কিছু শর্ট প্রশ্ন দিয়ে দেওয়া হবে। আজকে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রইল। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের আমাদের সেমিস্টার 6 হিস্ট্রি অনার্স পেপার CC-14। প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর করবে 1945 সালে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 2, ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? উত্তর লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। কোশ্চেন নাম্বার 3, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর করবে 1949 সালে। নেক্সট প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? উত্তর করবে 1948 সালে। কোশ্চেন নাম্বার 5, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? কি বললাম? গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে। নেক্সট প্রশ্ন, হো চি মিন কে ছিলেন? উত্তর কি করবে? হো চি মিন কে ছিলেন? বলবে বিপ্লবী নেতা ছিলেন একজন হো চি মিন। ইনি ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। আর তার সাথে সাথে কে ছিলেন না প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও পরবর্তীকালে ইনি রাষ্ট্রপতিও হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? উত্তর করবে 1848 সালে। কোশ্চেন নাম্বার 8, কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিলক্ষিত হয়? উত্তর লিখবে মাও সে তুং এর নেতৃত্বে। কোশ্চেন নাম্বার 9, কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? কি বললাম? কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর লিখবে জন এফ কেনেডি। কোশ্চেন নাম্বার 10, পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কি লিখবে? যে পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা ছিলেন মাহমুদ আব্বাস। কোশ্চেন নাম্বার 11, আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? উত্তর লিখবে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 12, কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? উত্তর কি লিখবে? কঙ্গো স্বাধীন হয়েছিল 1960 সালে। কোশ্চেন নাম্বার 13, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর কি লিখবে? নেলসন ম্যান্ডেলা। তাহলে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। কোশ্চেন নাম্বার 14, মিখাইল গর্বাচেভ কে ছিলেন? উত্তর কি লিখবে? মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 15, একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? উত্তর কি লিখবে? একমেরু বিশ্বের উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবল শক্তিশালী করে তুলেছিল। কোশ্চেন নাম্বার 16, কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর লিখবে 1945 সালে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 17, সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর লিখবে সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি ছিলেন জামাল আবদেল নাসের। কোশ্চেন নাম্বার 18, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা দিয়েছিল? উত্তর লিখবে 1962 সালে। কোশ্চেন নাম্বার 19, আরব লীগ কবে গঠিত হয়? উত্তর লিখবে 1945 সালে মিশরের কায়রোতে আরব লীগ গঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন?
উত্তর কি করবে? হো চি মিন। হো চি মিন ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একজন নেতা। নাম্বার 21, ইয়ম কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর কি লিখবে? ইয়ম কিপ্পুর যুদ্ধ হয়েছিল মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে। কি বললাম? মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট ও ইসরায়েলের মধ্যে। কোশ্চেন নাম্বার 22, চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? উত্তর লিখবে 1949 সালে। নেক্সট প্রশ্ন 23, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? উত্তর কি লিখবে? যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে যে সোভিয়েত নেতার অবদানকে অস্বীকার করা হয়েছিল তা হলো স্তালিন। কোশ্চেন নাম্বার 24, কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়েছিল? উত্তর করবে 1944 সালে। কোশ্চেন নাম্বার 25, ইয়াসের আরাফাত কে ছিলেন? কি লিখবে? ইয়াসের আরাফাত কে ছিলেন? উত্তর লিখবে ইয়াসের আরাফাত ছিলেন একজন ফিলিস্তিনীয় নেতা এবং তিনি 1994 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কোশ্চেন নাম্বার 26, গ্লাস্তনস্ত কথাটির অর্থ কী? উত্তর কি লিখবে? গ্লাস্তনস্ত কথাটির অর্থ হলো মুক্ত চিন্তা বা খোলামেলা আলোচনা। অর্থাৎ গ্লাস্তনস্ত কথাটির অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা বা মুক্ত চিন্তা। নাম্বার 27, মার্টিন লুথার কিং কে ছিলেন? উত্তর কি লিখবে? মার্টিন লুথার কিং ছিলেন একজন খ্যাতনামা আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী। কি বললাম? আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী। তিনি খ্রিস্টীয় ধর্মবিশ্বাস ও গান্ধীজির অহিংস আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে নাগরিক অধিকার ও মানবাধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। অর্থাৎ ইনি ছিলেন এই মার্টিন লুথার কিং। কোশ্চেন নাম্বার 28, আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর কি লিখবে? আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল 1993 সালে। কোশ্চেন নাম্বার 29, বরিস ইয়েলৎসিন কে ছিলেন? উত্তর কি লিখবে? বরিস ইয়েলৎসিন ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 30, ইয়াল্টা সম্মেলন কবে মিলিত হয়? কি লিখবে? ইয়াল্টা সম্মেলনে কারা মিলিত হয়? তাহলে উত্তর কি লিখছো? ইয়াল্টা সম্মেলনে যারা মিলিত হয়েছিলেন তারা হলো রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল এবং স্ট্যালিন। কোশ্চেন নাম্বার 31, ইয়াল্টা কোথায় অবস্থিত? উত্তর লিখবে ক্রিমিয়াতে। অ্যান্ড আজকের আমাদের লাস্ট কোশ্চেন এই 32, যে 1945 সালে কি প্রশ্নটা, কখন ইয়াল্টা সম্মেলন বসেছিল? তাহলে ইয়াল্টা সম্মেলন থেকে 3-4টি প্রশ্ন আসছে। তাহলে ইয়াল্টা সম্মেলন বসেছিল কত সালে? না 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখনই ইয়াল্টা সম্মেলন বসেছিল। তো বন্ধুরা, এই 32টি প্রশ্ন আজকে তোমাদের দিলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু শর্ট প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের হিস্ট্রি অনার্সের CC-14 পেপারের কয়েকটি 1 নম্বরের প্রশ্ন উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের কাছে আরও পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে পারি। তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরের পর্বগুলো তোমাদের কাছে দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাসের নতুন প্রশ্নপত্র নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।